ফাইনালি আমরা পুরীতে চলে এসেছি। 202 নম্বর রুমে আমরা রয়েছি। রুমটাও আপনাদের দেখিয়ে দেবো। এই সামনে থেকে সমুদ্র। আমি দেখিনি, আমাকে দেখান। তো এখন ঘড়িতে বাজে 4:17। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ছেড়ে দিতে যাচ্ছে বাবা মা। আমরা স্টেশনের উদ্দেশ্যে আছি, যে মা দাঁড়িয়ে রয়েছে আমার মিসেসের সাথে দাঁড়িয়ে হাসাহাসি করছে আমার নামে। তো এই যে আমরা এখন কন্যগড় প্ল্যাটফর্মে গাড়ির জন্য ওয়েট করছিলাম। এই যে গাড়ি ঢুকে গেছে, এটা তারকেশ্বর লোকাল। অসম্ভব পরিমাণ ভিড়, তারকেশ্বর যাত্রীরা ট্রেনে ভর্তি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ট্রেনে উঠতেও আমাদের অনেক বেগ পেতে হয়েছে। ফাইনালি আমরা হাওড়া স্টেশনে নামলাম। এখন আমরা যাচ্ছি 23 নম্বর প্ল্যাটফর্মে। 23 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমাদের গাড়ি আছে বন্দে ভারত। গাড়ি আমাদের টাইম আছে 6:10, তার আমরা হাতে সময় নিয়ে পৌঁছেছি। আমরা 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এই যে আমার সাথে চলে এসছে, এখন আমরা পুরী যাচ্ছি। কেমন লাগছে? মাথা খারাপ করে দিচ্ছিল, পুরী যাবে। ফাইনালি পুরী যাচ্ছে, তাই মুখে হাসি বন্ধ হচ্ছে না। এখন আমরা ট্রেনে ওয়েট করছি। ট্রেন এখনো প্ল্যাটফর্মে দেয়নি। 21 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত দেবে। এখন বাজে 5:25। এই যে ঠিক টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে একদম প্ল্যাটফর্মে। এই যে বন্দে ভারত ঢুকছে। তো এই গাড়িটা করেই কিন্তু আমরা পুরীতে যাব। আমার আর ওর প্রথমবার এই বন্দে ভারতের যাত্রা। তো ও খুব এক্সাইটেড কীরকম হবে না হবে। তো এই যে দেখতে পাচ্ছেন পিছনে বন্দে ভারত গাড়ি দিয়ে দিয়েছে। তো আমরা অনেকক্ষণ ওয়েট করেছি। অসম্ভব পরিমাণ গরমে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন ফাইনালি এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:45। তো এই সময় আমরা এখন বন্দে ভারত ট্রেনে উঠব। আমাদের 6:10 গাড়িটা ছাড়বে পুরীর উদ্দেশ্যে। চলুন দেখে নেওয়া যাক ভেতরে বন্দে ভারতের ভেতরটা কীরকম। ও আবার বাই বাই করছে আমাকে। তো এখন আমরা সিটটা দেখে নেব, কোথায় আমাদের সিট পড়েছে। এই যে ফাইনালি সিটে আমরা বসছি। ও খুব কিরম লাগছে না লাগছে, খুব এক্সাইটেড ও এখন। ওর মুখের হাসি বন্ধই হচ্ছে না। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি। 6:11 ঠিক রাইট টাইমে ট্রেনটা ছেড়েছে হাওড়া থেকে। রাইট টাইমে যে হাওড়া থেকে এখন ট্রেন ছেড়ে দিল। এই যে খুনসুটি করছে আমার সাথে আর দাঁত বার করে শুধু হাসছে। তো সুন্দর গাড়ি। এখন আমরা বাইরের ভিউ দেখতে দেখতে যাচ্ছি। এই যে ও বাইরে জানলার ধারে সিটটা আমার ছিল, কিন্তু আমাকে বসতে দেয়নি, জবরদখল করে জানলার ধারে সিটের সামনে ও বসে পড়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর সিস্টেম আছে, যে যেটা অবশ্যই সেভাবে ইউজ করতে পারে। ওখানে হাত শুকনো মেশিন রয়েছে। আর কিছুক্ষণ পরই মানে একদিন করে গেলেই টয়লেটটা পরিষ্কার করে দিচ্ছে ওরা খুব সুন্দরভাবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সিস্টেম খুব ভালো। আমরা
যেতে যেতে অনেকগুলো পাহাড়ও দেখতে পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সাইডে এই যে পাহাড়গুলো এত সুন্দর লাগছে মানে বলার মতন না। এর আগেও আমরা অনেকবার পুরী গেছি, কিন্তু যেহেতু দিনের বেলা তাই ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। আর এর আগে যতবারই গেছি আমরা রাতের গাড়ি ছিল আমাদের জগন্নাথ এক্সপ্রেস, তো ফলে বাইরে আমরা ভিউটা সেভাবে আমরা উপভোগ করিনি, ঘুমাতে ঘুমাতেই চলে গেছি। আর যেহেতু এটা দিনের বেলার গাড়ি তো ভিউটা দেখতে দেখতে বেশ ভালোই লাগছে। এর আগে পুরীতে দুবার গেছি কিন্তু এই এক্সপিরিয়েন্স হয়নি। ঠিক আছে, ফাইনালি আমরা পুরীতে চলে এসেছি। কেমন লাগছে পুরীতে এসে? ভালোই লাগছে। তো বাজে 12:56। এই যে পুরী স্টেশন, বন্দে ভারত। আমরা এখন হোটেল নেব, তার জন্য স্টেশনের থেকে বেরোবো। আমরা পুরী স্টেশন থেকে বেরোচ্ছি এখন। প্রচুর ভিড়, প্রচুর ভিড় আছে, সব লোক। এখানে জল ঢালার লোকও প্রচুর রয়েছে, যারা জল ঢালার যাত্রী দেখতে পাচ্ছেন আপনারা। এই আমরা স্টেশন থেকে এক্সিট করছি। এই যে আমার মিতেশ পিছনে আসছে, ও আমার সাথে কোনোদিনই হাঁটতে পারে না, সবসময় পিছনেই থাকে আমার। না না না, কোথায় অটো? কোথায়? কত নেবে? হ্যাঁ, 20 টাকা করে। 20 টাকা করে। সরগোদার ওই শ্মশানের ওখানে, ওই বেলাভূমি নিবাস শ্মশানের ওখানে। হ্যাঁ, আমাদের গাড়ি না, বাইরে। বা চলো এসো, বললে ওখানে আমাদের গাড়ি যায় না। এসো, বাইরে দিয়ে ধরবো, রানিং টোটো আছে তো। স্টেশন থেকে বেরিয়েই আপনারা কিন্তু খুব সাবধান, এখানে উল্টোপাল্টা রেড নেয়। তো আমরা এখন ফাইনালি আমরা এখন সরকারি বাসে উঠেছি স্বর্গদ্বারের উদ্দেশ্যে। তো স্বর্গদ্বারে নেমে তারপরে হোটেল চেক করবো। ভাড়া নিল মাত্র 15 টাকা করে। এটা একটা গভর্নমেন্ট সরকারি বাস। 15 টাকা করে ভাড়া নিল, দুজনে 30 টাকা। খুব সুন্দর। আর ওখানে স্টেশনে উল্টোপাল্টা রেড নেয়, সেটা সাবধান থাকবেন। এই যে আমাদের হোটেলের গলিটা, এই যে সি পার্ল, এই গলিটা দিয়ে ঢুকলে এই যে আমাদের হোটেল দেখতেই পাচ্ছেন। এই যে সামনে মেন রোড, এই যে বিল্ডিং, এখানে হরাইজন্স বলে একটা হোটেল আছে, ঠিক আছে, হোটেল নিউ হরাইজন্স বলে এই হোটেলটার পাশ দিয়েই গেছে। আর এই যে বেলাভূমি নিবাস, এই যে বেলাভূমি নিবাস পাশেই রয়েছে, ঠিক এইখান দিয়ে গেলেই আমাদের এই যে হোটেল। আর এই একটা চলে গেছে, এটা লাইট হাউসের দিকে গেছে এই রাস্তাটা। আর এই সোজা রাস্তাটা এটা আছে স্বর্গদ্বার শ্মশানের দিকে। আর পাশেই এই যে সি বিচ, এই যে রয়েছে সমুদ্র, এই যে সি বিচ রয়েছে, এই সি বিচে সমুদ্র দেখতে পারবেন আপনারা। আর হোটেল থেকে, ছাদ থেকে, ব্যালকনি থেকে, দুটো থেকেই কিন্তু এই সমুদ্র দেখা যায়। তো চলুন দেখিয়ে দিই, আসো হোটেল। আমরা হোটেলের দিকে যাব। এই যে হোটেলের গলি, এই যে নিউ হরাইজন, ঠিক এর পাশ দিয়েই এই গলিটা ঢুকছে, ঠিক আছে। এই গলি দিয়ে ঢুকেই এখন সকাল 8:15 বাজে। তো সুতরাং সব মার্কেটের দোকান এখনো খোলেনি সেভাবে, পুরো জমজমাট থাকে এই জায়গাটা, পুরো জমজমাট থাকে। এই যে দোকান রয়েছে, দোকানপাট পরপর রয়েছে, সব জমজমাট ঠিক জায়গাটা। গলি দিয়ে ঢুকেই এই হচ্ছে আমাদের হোটেল সি পার্ল। এটা হচ্ছে কানাড়া ব্যাংকের হলিডে হোম, ভুরিভোজ রেস্টুরেন্ট। ঠিক তার পাশ দিয়ে ঢুকলেই এই হচ্ছে আমাদের হোটেল। আমরা রয়েছি এই ফ্লোরটা, এই আমাদের হোটেলটা চলে এসেছি। এই হোটেল সি পার্ল। এই হোটেল, এই যে এখানে কেয়ারটেকার দাদা বসে আছে, ইনি হোটেলের দেখাশোনা করেন।
এই যে হোটেলটা, হোটেলের ভাড়া পড়লো আমাদের 5 দিন আমরা ছিলাম, এক একদিন 1200 টাকা করে। আর মাসি যে ঘর পরিষ্কার করে তার জন্য 25 টাকা করে আলাদা চার্জ, এই মানে হচ্ছে টোটাল আমাদের হোটেল পড়লো থেকে 6125 সমুদ্র টাকা। দেখা যাচ্ছে। আমরা এখন রয়েছি যে হোটেলে, সেই হোটেল থেকে সি বিচ মাত্র 2 পা হাঁটাতে। এই যে সমুদ্র দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর অপূর্ব সৌন্দর্য সকাল সকাল। তো এই হোটেলটাতেই আমরা রয়েছি। হোটেলের ডিটেলস আমরা ভিডিওতে দিয়ে দেবো, আপনারাও বুক করতে পারেন হোটেল। খুব সুন্দর এখান থেকে আপনার ভিউ পাবেন। এটা বিল্ডিং এর হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে আমাদের রুমও আমি দেখিয়ে দেবো, আর হোটেলটাও আপনাদের বাইরে থেকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে স্বর্গদ্বার সি বিচ। স্বর্গদ্বার সি বিচ শ্মশানের ঠিক পাশে বেলাভূমি নিবাস। বেলাভূমি নিবাসের একটা প্লট পরেই হচ্ছে এই হোটেলটা, ঠিক আছে? এই যে এখানে যে দোকানগুলো দেখছেন, এই দোকানের সামনে দিয়ে একটা রাস্তা গলি চলে গেছে। এই গলি থেকে বেরোলেই আপনার মেন রোড, মেন রোড পার হলেই সি বিচ, ঠিক আছে? এই হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে, দেখুন কি অপূর্ব ভিউ। এই হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে, এই যে। আর ঠিক এই এই সোজাই যে রুমটা দেখছেন, সেই রুমটাই আমাদের। এখানে পরিষ্কার করার জন্য এই যে মাছি রয়েছে, মাছি সকালবেলা রোজ পরিষ্কার করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। আর এই সোজা গেলেই হচ্ছে আমাদের 202 নম্বর রুম, ঠিক আছে? আর এখানে ওয়াইফাই ফেসিলিটিও আছে, আনলিমিটেড নেট আপনারা ব্যবহার করতে পারেন। এই যে 202 নম্বর রুম, এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনে দাদা এখন নেই, এটা ফার্স্ট ফ্লোরে, নিচে হচ্ছে দাদা বসে। এই হচ্ছে হোটেলের বাইরেটা। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে এলেই এই 202 নম্বর রুমে আমরা রয়েছি। রুমটাও আপনাদের দেখিয়ে দেবো কিরকম রুম আছে। এই যে আমাদের রুম দেখতে পাচ্ছেন, এখানে ট্রিপল বেড আছে, 3টে বালিশ দিয়ে বেড দিয়েছিল। এই যে এখানে এসি রয়েছে, উইন্ডো এসি। এই দিকটা গেলে হচ্ছে ব্যালকনিটা পাবেন। আর এই দিকটা হচ্ছে এই যে স্মার্ট টিভি আছে। এই যে এখানে প্লাগ আছে, 3টে প্লাগ এখানে চার্জের, রল আউটও দেওয়া আছে। আর এই হচ্ছে জল ডিসপেন্সারটা, এটা আলাদা পয়সা দিয়ে নিতে হয়েছে। এখানে একটা শোকেস আছে, ঠিক আছে? এই শোকেসের ভেতরে এই যে ক্যাবিনেট করা আছে, এই যে ক্যাবিনেট ড্রয়ার শোকেস আছে। শোকেসের ওপরেই একটা এরকম বড় মিরর আছে। এই যে শোকেসের সেটাতে একটা বড় মিরর আছে। আর এইটা হচ্ছে পায়খানা বাথরুম। পায়খানা বাথরুম, আর এই যে পায়খানা বাথরুম, এখানে বেসিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। আর এইটা হচ্ছে ব্যালকনি। এই দরজাটা খুললে আপনারা ব্যালকনি দেখতে পাবেন। এই যে ব্যালকনি, এই যে ব্যালকনি রয়েছে। এখান থেকেও সমুদ্র, এই গলিটা দিয়ে সমুদ্রে যাওয়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে হোটেলের সেকেন্ড ফ্লোর। আর এটা দিয়ে উঠলে হোটেলের থার্ড ফ্লোর, প্লাস সামনেই রয়েছে সুন্দর ছাদ। হোটেলের ডিটেলস এবং নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আর জলের জন্য আমাদের কিন্তু আলাদা পে করতে হচ্ছে। ডিসপেন্সারটার জন্য পার ডে 50 টাকা করে, আর জল নিয়েছে 80 টাকা। এই সুন্দর ছাদ, এখান থেকেও সমুদ্র খুব সুন্দর দেখা যায়। এই যে এই যে হোটেলের ছাদটা, এখানেও রুম আছে ওপরে, ঠিক আছে? আর এই যে সিঁড়ি, এটা ছাদের ওপরে ওঠার, কিন্তু ওখানে লক করা আছে। এই সামনে থেকে সমুদ্র। এখন আমরা এই যে সিঁড়িতে উঠেছি, এই যে সিঁড়ি, এটা আবার ওপরে আর একটা ছাদ আছে, কিন্তু এটা লক করা থাকে। তো এই যে ছাদ, আর এই যে হোটেলের ছাদের ওপর থেকে এই যে সি বিচ, কত সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে, দুর্দান্ত। আর নিচে এই যে পুরো মার্কেট, এই নিচে পুরো মার্কেট রয়েছে, ঠিক আছে? এই যে সামনেই সমুদ্র। এই যে হোটেল সি পার্ল, এই যে আমাদের হোটেল। এই রুমটাতে আমরা রয়েছি ওপরে ফার্স্ট ফ্লোরে। আর এই যে নিচ থেকে এই যে রাস্তাটা যাচ্ছে, দেখুন এই সামনে সমুদ্র দেখাই যাচ্ছে অলরেডি।
ঠিক আছে। এই যে বুড়ি ভোজ রেস্টুরেন্ট, এখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, খুব ভালো খাওয়া দাওয়া। আর এই সোজা গেলেই এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে, মানে একদম কাছে, একদমই কাছে এই যে সমুদ্র দেখা যাচ্ছে, এই যে রাস্তাটা যাচ্ছে সাইডে, এই যে দোকানপাট গুলো এখন সকালবেলা বলে বন্ধ, ঠিক আছে, এগুলো বেলার বাড়ার সাথে সাথে এগুলো খোলে। খুব জমজমাট মার্কেট এই গলিটা। স্বর্গদ্বার একদম শ্মশান, তারপরে বেলাভূমি নিবাস বলে একটা হোটেল আছে, তার ঠিক দুটো প্লট পরে এই যে এখান থেকে আমাদের হোটেল দেখা যাচ্ছে, এই যে হোটেল সি প্যালেস, এই যে হোটেল সি প্যালেস দেখা যাচ্ছে, এই যে হোটেল। এইখান থেকে এই যে দেখুন সমুদ্র কত কাছে, এই আমরা চলে এলাম সমুদ্র এখানে, এই যে সমুদ্র, দেখলেই মন ভরে যায়, সব ক্লান্তি প্লান্তি যত এসে সব চলে যায় এইখানে এসে। এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে সি বিচ, এই যে সি বিচের সমুদ্র দেখা যাচ্ছে। আর এই যে সামনেই এই যে বেলাভূমি নিবাস রয়েছে, বেলাভূমি নিবাস, এই যে বোর্ড দেখতে পাচ্ছেন, ঠিক এই বেলাভূমি নিবাস। এই দিকে গেলেই ওই চৈতন্য স্ট্যাচু যেটা স্বর্গদ্বারের দিকে, আর পাশেই শ্মশান। আর ঠিক এই রাস্তাতে গেলেই এই যে দেখতে পাচ্ছেন হোটেল নিউ হরাইজন্স, ঠিক তার পাশের গলিটা দিয়ে ঢুকলেই আমাদের হোটেল। এই যে না আমি দেখিনি, আমাকে দেখান। বাপরে বাপ। বেশি দূর যেও না। তাড়াতাড়ি করে রুম টুম নিয়ে ও আর থাকতে পারছে না, বলছে তাড়াতাড়ি চলো আগে সমুদ্রে যাব। আর আমরা ওর জন্য বেশি লেট না করে হোটেলে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করেই আমরা চলে এলাম সমুদ্রে। তো আজকে আমরা স্নান করছি, যেদিন আমরা পৌঁছেছি 1টার মধ্যে তো আমরা চলে এসেছি। তো আজকে স্নান টান করে আজকে সমুদ্রের ধারেই কাটাবো, কালকে এবং পরশু দিন আমরা সাইট সিনে যাব। প্রত্যেক কটা ভিডিওই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি নেচার অ্যান্ড গার্ডেন্স, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন। আমি কিন্তু আমার চ্যানেলে ট্রাভেলস ভিডিও যেরকম দিয়েছি, বেশিরভাগ ভিডিওই থাকে আমার গাছ সংক্রান্ত ভিডিও। তো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। তো পুরীর আরও অনেক রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আজকের জন্য এটুখানি, নেক্সট ভিডিও নিয়ে আবার খুব শিগগিরই আসছি। এরপরে থাকবে চিল্কা ট্যুর। তো আজকের ভিডিও এটুখানি, নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে